কেমন আছো আমার সকল বন্ধুরা? আশা করব তোমরা সকলে ভালো আছো। সুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। নতুন একটা ভিডিও শুরু করছি, আশা করব ভালো লাগবে। যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি। তোমাদের বলেছিলাম যে একটু দমদম যাচ্ছি, কাজ আছে, তো সেখান থেকে ফেরার সময় আবার বৃষ্টি, কী যে বৃষ্টি আরম্ভ হয়েছে। আর এই বৃষ্টি কিন্তু মানে এই জায়গাতে হচ্ছে, আবার একটু এগিয়ে যাচ্ছি সেখানে হচ্ছে না, এরকম পরিস্থিতি। দেখো এখানে আবার রোদ, এখানে কোনো বৃষ্টি নেই। তো বাড়িতে এসে দেখছি মাম্মাম দুধ খাচ্ছিল তখন। তো আমি এসছি এখন 4টে মতো বাজে। এবার আজ কি বাড়ি চলে যাব 5টার মধ্যে, আর একটু খাওয়া দাওয়া করবো, একটু বসে রেস্ট করব। আর মা বলছে চল একটু শাক তুলি। আর আমাদের এই জায়গাটায় না শাকটা খুব বেশি পাওয়া যায়, যেহেতু মাঠটা বেশি আছে, মাঠঘাট এগুলো অনেকটা বেশি, তাই শাকটা অনেক বেশি পাওয়া যায়। পাশে একটা জমি আছে, সেই জমিটা পরিষ্কার করা হয়েছে, আর ওখানে এত সুন্দর কলমি শাক হয়েছে। এর আগে যখন আমি বাড়িতে ছিলাম তখনও কিন্তু বেশখানি তুলে খেয়েছিলাম, তো বেশ ভালো। আর একদম তো দেশি কলমি শাক, একদম কড়াইয়ে দিলে যেন মাখো মাখো গলে যায়। তো তার জন্যই বাড়িতে নিয়ে যাব, শাক একটু তুলে নিই, তারপরে 4:30 পৌনে 5টার মধ্যে, আর তার জন্য বাড়িতে তুলে নিয়ে যাচ্ছি। আর আমরা তুলছি, আর এই ম্যাডাম যে মানে সুস্থ হয়ে বসে থাকবে তা কিন্তু নয়, সেও কাজ করছে, সেও শাক তুলছে। তো চলো শাকপত্র তুলে নিই। আর শাক তুলতে এসেছি, এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। মাকে বললাম, মা তুমি একটু ফোনটা ধরো তো, আমার একটু ভিডিও করে দাও। তাই মা দেখো কিভাবে আমার ভিডিও করেছে। আর প্রচুর শাক হয়েছে। সেদিনকে আমরা এখান থেকে 5জন খাওয়ার মতো শাক নিয়েছি। আর 5জন খাওয়ার মতো শাক মানে ধরো এক ঝুড়ি শাক। আর তারপরেও আজকে আমি আরও 1 ঝুড়ি শাক তুলেছি। এখনও প্রচুর শাক আছে, মানে গোড়াটা থেকে গেলে তো নতুন নতুন গাছ আরও জন্মায়। তো শাক খুব সুন্দর হয়েছে। জায়গা পরিষ্কার রাখলে সেখানে গাছপালাও লাগানো যায়, এরকম শাকপাতিও হয়, খাওয়াটাও যায় আর কি। তার জন্য চলো, আমারও শাক প্রায় তোলা হয়ে গেছে, এবারে ফেরার যাক, বাড়ি যাব। একবারে তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখা হবে। আর দেখো এত শাক তুলেছি, তো বাড়িও প্রায় চলে এসেছি, চলেই এসেছি। চলে এসে চেঞ্জ করে নিয়ে এখন আমার বিছনাপাতি গোছাবো, সব আর কি করবো। আর এসে দেখছি সব জামাকাপড় আমার বিছানার ওপরই রয়েছে, মানে ভাঁজ টাজ আর করা হয়নি। এখন আমি কেচে রেখে গেছিলাম, মা তুলে রেখেছে আর কি। এখন সেগুলো ভাঁজ টাজ করবো। আর ঘরের কিছু টুকটাক কাজ আছে, করবো। একটু মামামকে নিয়ে ছাদে যাব। এখন তো 6:30 পৌনে 7টার দিকে সন্ধ্যা হয়, 6:30 হয়ে যায়, পৌনে 7টা বাজে না যদিও বা। তো একটু সময় আছে ওপরে যাওয়ার মতো। আর এখনও দেখো বাইরেটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। তাড়াতাড়ি করেই বিছনাপাতি গোছাবো, গুছিয়ে দৌড়াবো একটু ছাদে। মেয়েটা একটু খেললে কি ওর মনটা ভালো থাকে। সকাল সকাল উঠেছিল আজকে, সেরকম একটা খেলা টেলা হয়নি, আমরাও বাড়ি ছিলাম না, মায়ের কাছে ছিল। আর এই জায়গাটা আমার বসে থাকতে এত ভালো লাগে, এই জানলাটার কাছে খালি এই গাছগুলোর দিকে তাকিয়ে থাকি। ভেতরেও ইনডোর প্ল্যান্ট আর বাইরেও আউটডোর প্ল্যান্ট আছে, দুটোই দেখতে আমার বেশ ভালো লাগে। আর এরকম ওয়েদার থাকলে তো খুবই ভালো লাগে। চলো বিছানাপাতি ঝেড়ে নিই, মেলা কাজ আছে, করব, তোমাদের সাথে শেয়ার করব। একটু ছাদে যাব, মামামের সাথে খেলবো। আশা করব তোমরা সকলে এই শ্রাবণ মাসের ওয়েদারটা এনজয় করছো। খুব সুন্দর একটা ওয়েদার বলতে পারো, রোদও উঠছে আবার বৃষ্টিও পড়ছে, খুব ভালো লাগে আমার এই ব্যাপারটা আর কি। তো চলো, আমার বিছনাপাতি গোছানো হয়ে গেছে, এবার একটু মামামের সাথে ছাদে যাওয়া যাক, ওকে একটু এন্টারটেইন করা যাক, আর তারপরে চাটা খাবো, সবটা তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি মাম্মামের কাছে, আমি, ওর বাবা আর ও মিলেই খেলছি। সকলেই আসে, এক দিন এক একজন আর কি। আজকে বাবা আর বুলটিদি নিচে আছে, আমি আর ওর বাবা আর ভূমি এসেছি আর কি। মাও চলে আসবে একটু পরে, কারণ নাতনি যেখানে থাকে উনিও সেখানেই শ্বশুর করে চলে আসে আর কি। তো বিকেলটা আজকে বেশ ভালো লাগছে। গেলাম তো ওইখান থেকে আসলাম, এসে আবার বাড়িতে এসে কিছুক্ষণ খেলাধুলো আনন্দ করা, বেশ ভালোই কাটছে। আনন্দে থাকলে তো জীবনটা ভালোই কাটে, কিন্তু এই যে কিছু কিছু বিষয় যখন জীবনে আসে না, তখন সব রঙগুলো যেন কেমন ফ্যাকাশে হয়ে যায়। তো এটাই হচ্ছে কথা। তো যাই হোক, মামামের জন্য তো আমাদের সবসময় হ্যাপি থাকতে হয়, ওকে ভালো রাখতে হয়, ওকে এন্টারটেইন করতে হয়, তবে না ও সুস্থ একটা সুন্দর মানে জীবন পাবে। আর এদিকে দেখো বেগুন গাছের চারা দিয়েছিলাম, কত চারা বেরিয়েছে। আর এইখানেও দেখো কত চারা বেরিয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, ধনে ছড়িয়েছিলাম ধনে পাতার জন্য, কিন্তু এখনও কিছু বেরোচ্ছে না, কি হবে না।
আজকের আকাশটা দেখো, একটু পরিষ্কার একটু মেঘ, একটু পরিষ্কার একটু মেঘ, আর পাখিরা সব নিজেদের বাসায় ফেরার দেশে এখন ব্যস্ত। তো বেশ সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা আকাশ, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। সব পাখিরা এখন নিজেদের জায়গায় ফেরার জন্য প্রস্তুত, আর আমরাও চলে এলাম নিচে, চলে আসলাম। আর বাড়ি গিয়েছিলাম, ব্যাগে অসংখ্য জিনিসপত্র ছিল, সেগুলোকে ভাবছি এবার বার করি, দুদিন তো হলো, এবার বার করে তাদের জায়গা মতো রেখে দিই। আর এইসব দেখে তো আমার মেয়ে দেখো এসে হাজির। চলো এবারে জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়া পালা। ব্যাগ ট্যাগ সব বার করে ফেলেছি, মানে ব্যাগে যা ছিল সব বার করে ফেলেছি, ব্যাগটাও রেখে দিয়েছি। এবার জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রাখি, কারণ সব দল্লা পাকিয়ে সব নিয়ে চলে এসেছি আর কি, মানে গোছানোর সময় ছিল না। আমি এরকম করেই রাখি, কি করব, একাও তো পারি না। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করি। আর আজকে বেশ ভালোই যাচ্ছে দিনটা, ভালোই লাগছে, বেশ একটা পজিটিভিটি আর একটা ভালো লাগা কাজ করে কোথাও। আর এই জন্যই মামামের সাথে খেলছি, আর ওর সাথেই মানে কথা টথাও বলছি। এখন ভূমির সাথেই কিন্তু খেলতে খেলতে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম। তো ভালো লাগে মেয়ের সাথে সময় কাটাতে, সব সময় ভীষণ ভালো লাগে। যতটা পারি টাইম স্পেন্ড করি ওর সাথে, যাতে ওরও ভালো লাগে আর আমারও মনটা ভীষণ ভালো লাগে। আসলে কি বলো তো, ভালো থাকাটা হচ্ছে নিজের ওপর। আমি কতটা নিজেকে ভালো রাখবো, নিজের মতো করে থাকবো, আর যতক্ষণ নিজেকে ভালো রাখবো না, আমিও সকলকে ভালো রাখতে পারবো, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আর কোনো দিকে কান বেশি না দিয়ে নিজের মতো থাকা, নিজের মতো সময় কাটানো, সেটা কিন্তু বেশি আমার মনে হয় ভালো। তাতে কি হয়, কথায় কথা বাড়ে, একটা কথা আছে না, সেটাই হয় না আর কি। নিজের মধ্যে থাকাটা আমার মনে হয় সবথেকে বেশি জরুরি। তো আমি কিছুক্ষণ সময় ছিল, কি করব, তো বসে বসে একটু ডায়েরিটায় ওর বাবা কিছু লিখেছিল, সেগুলোই দেখছিলাম। তো এখন হচ্ছে খাওয়া দাওয়াও হয়ে গেছে, এখন আমাদের শোয়ার পালা। ভূমিকে খাইয়ে নিয়েছি, ওকে বাথরুমে নিয়ে গিয়ে একদম ফ্রেশ করিয়ে নিয়ে আসি, কারণ এঁঠো কাঠা ওর গায়ে পড়ে, তো ওই জন্য একদম মানে ওকে একদম ফ্রেশ করে নিয়ে এসে এবার একটু ওকে ময়শ্চারাইজার লাগিয়ে দিচ্ছি, যাতে ওর স্কিনটা ঠিক থাকে। আর ওর তো এই সবেতে সব কিছুতে দুষ্টামি, কারণ যেটাই ওকে মাখাবো সেটা ওর আগে লাগবে হাতে, তারপরে ও নিজে নিজে মাখবে, তারপরে আমাকে মাখাতে দেবে। তো এই করে করে দুইজনে খুব আর কি একটু ভালোবাসাও হলো, একটু খুনসুটিও হলো। এখন চলে এসেছি আমার নিজের একটু টেক কেয়ার করার জন্য। আসলে আজকে রোদে রোদে অনেক ঘোরা হয়েছে। আজকে সকালের দিকে রোদটা ছিল বেশ, তারপর আবার বৃষ্টি, আবার রোদ্দুর, এ করে না আমার মানে এমনিই তো দেখা যায় না আর কি, তো আর ওই ট্যান লাগছে মানে স্কিনটা, তার জন্য একটু চন্দন পাউডার ছিল, ওটার সাথে একটু কাঁচা দুধ মিলিয়ে এই যে লাগিয়ে নিচ্ছি। একটু বসবো, কারণ মামা তো এত তাড়াতাড়ি ঘুমায় না, তো একটু পরে আর কি ও ঘুমিয়ে পড়বে, আমার মানে শুকিয়েও যাবে, তারপর ধুয়ে টুয়ে শুয়ে পড়বো। তো চলো আজকে এই পর্যন্তই। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, এবং আজকে এই পর্যন্তই, বাই।